আমাদের মধ্যে অনেকেই আছেন যারা একবার পেট ভরে খাবার পরেও কিছু না কিছু খেতেই থাকেন এবং এই অতিরিক্ত খাওয়া তিনি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারেন না। চিকিৎসাবিদ্যায় একে বলা হয় হেডোনিক ইটিং। তো আজকের এই ভিডিওটিতে আমরা জেনে নেব হেডোনিক ইটিং কি, কেন হয় এবং এর কোনো চিকিৎসা আছে কিনা, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে একজন মানুষকে কোনো ক্ষুধার্ত বোধ থেকে নয় বা ক্যালোরির প্রয়োজনে নয়, বরং মনের আনন্দ পাওয়ার জন্য খেতে থাকেন। হেডোনিক ইটিং এ মূলত তারাই আক্রান্ত হয়ে থাকেন যাদের খাবারের কোনো অভাব নেই, যারা খাবার জন্য অপেক্ষা করেন না, যখন যা চান সেটাই হাতের সামনে পেয়ে যান। তো এবার জানবো হেডোনিক ক্ষুধা কি। এই শরীরকে চালানোর জন্য প্রয়োজন হয় ক্যালোরির, আর এই ক্যালোরি আসে বিভিন্ন রকমের খাবার থেকে। আমরা খাবার থেকে যতটা ক্যালোরি গ্রহণ করি তার চাইতে বেশি ক্যালোরি পোড়ালে শরীর প্রতিক্রিয়া হিসেবে ক্ষুধাবোধের জন্ম দেয়। এর কারণ হলো আমাদের পাকস্থলীতে একটি হরমোন সিস্টেম রয়েছে যা আমাদের মস্তিষ্ককে সংকেত দেয় যে কখন পেট খালি হয়েছে, এটাই ক্ষুধাবোধ। কিন্তু এই শারীরিক ক্ষুধা এবং হেডোনিক ক্ষুধার মধ্যে বড় পার্থক্য হলো হেডোনিক ক্ষুধায় আমরা শারীরিকভাবে ক্ষুধার্ত বোধ করি না এবং আমাদের খাবার পেছনে মূল উদ্দেশ্য থাকে আমাদের নিজেদের আনন্দ পাওয়ার জন্য। এখন আপনারা ভাবতেই পারেন যে আমরা তো প্রায়ই মনের আনন্দে খেয়ে থাকি, তাহলে কি আমাদের প্রত্যেকেরই হেডোনিক ইটিং এর প্রবলেম রয়েছে? না, সেটা কখনোই নয়। আমাদের প্রায় প্রত্যেকেরই হেডোনিক খাদ্যাভ্যাস বা আনন্দ থেকে খাবার অভ্যেস রয়েছে। আবার অনেকে মানসিক চাপ কমাতে, আবেগ, অস্বস্তি এড়াতেও খেয়ে থাকেন, কিন্তু এটা তখনই সমস্যা হয়ে দাঁড়ায় যখন সেটা স্বাভাবিকের চাইতে বেশি হয়ে যায়। গবেষণায় দেখা গিয়েছে যারা হেডোনিক ইটিং এ আক্রান্ত তারা অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, বিভিন্ন রকমের ফাস্ট ফুড, তেল ঝালযুক্ত খাবার খেতে বেশি পছন্দ করেন। বিভিন্ন রকমের স্যালাড, স্যুপ, হেলদি খাবারের দিকে তাদের কোনো আগ্রহই নেই। ফলে ধারণা করা যায় হেডোনিক ইটিং এর পরিণতি কতটা ঝুঁকিপূর্ণ। হেডোনিক ইটিং এ যারা আক্রান্ত তাদের স্থূলতার ঝুঁকি রয়েছে। হেডোনিক ইটিং এ আক্রান্তরা অতিরিক্ত লবণ, চিনি, তেল, ঝাল মশলাযুক্ত খাবার, এক কথায় অস্বাস্থ্যকর খাবারের প্রতি আগ্রহী। সেই সব ব্যক্তির ওজন অনেক পরিমাণে বেড়ে যায়, ফলে তারা স্থূল হয়ে পড়েন। এসব খাবার হয় ভীষণ সুস্বাদু, তার মধ্যে আজকাল চাইলেই এই সব খাবার পাওয়া যায়। এই কারণে আধুনিক সমাজে স্থূলতার প্রচন্ড পরিমাণে সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা মনে করেন বর্তমানে পৃথিবীতে 8 জনের মধ্যে 1 জন স্থূলতায় ভুগছেন বলে। সার্বিকভাবে আনন্দ থেকে খাওয়া কোনো সমস্যা নয়, কিন্তু নিয়মিত অতিরিক্ত খাবার খাওয়া আর এই খাওয়াটাই নেশায় পরিণত হলে বিপত্তি ঘটে। আর স্থূলতায় ভুগতে থাকে প্রাপ্তবয়স্কদের একটি বড় অংশ। এরা হেডোনিক ইটিং এ আক্রান্ত। এরপর এতে তারা আত্মসম্মানের অভাবে ভোগেন এবং নিজেকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করেন। এমন অবস্থায় করণীয় হলো যত দ্রুত সম্ভব ওজন কমানো। কিন্তু হঠাৎ করে ওজন কমানোর নতুন ভাবে খাদ্যাভ্যাস গড়ে তোলা বা স্বাস্থ্যকর জীবনধারায় নিজেকে অভ্যস্ত করে তোলা সহজ কোনো বিষয় নয়। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলেছেন স্বাস্থ্যকর জীবনযাপনকে যদি একটা কার্যকলাপে পরিণত করা যায় তাহলে পরিবর্তন আসবে। এক কথায় স্বাস্থ্যকর খাবার খাওয়া, ব্যায়াম করা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস আপনাকে গড়ে তুলতে হবে। এসব অভ্যেস আপনাকে এমনভাবে করতে হবে যাতে আপনি আনন্দ পান। আর এই আনন্দ সঞ্চালনের জন্য আপনি জিমে জয়েন করতে পারেন, বিভিন্ন রকমের ব্যায়াম, যোগা এগুলিও করতে পারেন, বা হাঁটতে যেতে পারেন, রানিং, জগিং এগুলিও করতে পারেন এবং সামনের দিনগুলোই এই অভ্যেসটি ধরে রাখার ইচ্ছে জাগবে। আর সবচেয়ে বড় বিষয় হলো আপনার ওজন কমবে। আবার আপনার যদি বাইরে যাওয়ার বদলে ঘরে বসে সিনেমা দেখতে, গান শুনতে, বই পড়তে ভালো লাগে, তাহলে আপনি যখন সিনেমা দেখবেন, বই পড়বেন কিংবা গান শুনবেন, সেই সময় আপনি ঘরে বসেই
বিভিন্ন রকমের ব্যায়াম করতে পারেন। মূল বিষয় হলো জীবনের কোন দিকগুলো আপনাকে অনুপ্রাণিত করে তা বোঝার চেষ্টা করবেন। তার সাথে সাথে আপনার স্বাস্থ্যকর অভ্যেসগুলিকে জুড়ে দিন। সেই সাথে চেষ্টা করুন খাবারের ব্যাপারেও মনোযোগী ও মননশীল হতে। আপনি জানেন কতটুকু খাবার খাওয়া ঠিক আছে এবং কতটা অতিরিক্ত, সেটা বুঝে নিজেকে সচেতনভাবে অতিরিক্ত খাওয়া থেকে বিরত করে আনুন। তবে এক সপ্তাহেরও কম চেষ্টায় বিশেষজ্ঞরা সফলতা পাওয়ার কথা জানিয়েছেন। তবে হেডোনিক ইটিং নিয়ন্ত্রণ করা না গেলে এ থেকে হতে পারে বুলিমিয়া। বুলিমিয়া হলো খাবার অভ্যেস জড়িত এক ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যা। এ রোগে আক্রান্তরা অল্প সময় প্রচুর কিছু খেয়ে থাকেন, আবার পরক্ষণেই ওজন বেড়ে যাওয়ার ভয়ে অদ্ভুত অদ্ভুত কাজ করেন। অনেকে অতিরিক্ত ব্যায়াম করে ফেলেন, খাবার কমানোর চেষ্টা করেন, কেউ আবার দীর্ঘ সময় না খেয়ে থাকেন। এ রোগে আক্রান্তরা নিজেদের শরীরের গঠন ও ওজন নিয়ে ভীষণ চিন্তায় ভোগেন এবং তারা মানসিকভাবে প্রায় সবসময়ই উদ্বেগ এবং আতঙ্কে থাকেন। ভয়ের বিষয় হলো কেউ বুলিমিয়ায় আক্রান্ত কিনা সেটা তাদের চেহারা দেখে বোঝার উপায় নেই, কারণ তারা তাদের এই অভ্যেসগুলিকে লুকিয়ে রাখেন। আপনি বা আপনার পরিচিত কেউ যদি হেডোনিক ইটিং বা বুলিমিয়ায় আক্রান্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।